আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রদেরকে নির্দেশ দিলেন তোমরা কোরবানি দাও। তো হাবিল ছিল পশুপালক, অর্থাৎ তিনি পশু পালন করতেন, আর কাবিল ছিল ক্ষেতের মধ্যে কাজ করতেন, কৃষিকাজে তিনি নিয়োজিত ছিলেন। তো এখন সিস্টেম আলাদা, পশু ছাড়া কোরবানি হয় না। আর ওই জামানায় ক্ষেতের শস্য, ফসল, সবজি এসবও কোরবানি হতো। এবার হাবিল তার পশুগুলো থেকে একটা ভালো পশু নির্বাচন করে আল্লাহ পাকের দরবারে কোরবানি দিয়েছে। আর কাবিল তার জমি থেকে কিছু সবজি নিয়ে কোরবানি দিয়েছে। তো আবার ভালো কোনো সবজি দেয় নাই, ভালো কিছু দেয় নাই, একদম নিম্নমানের যেটা সেটা কোরবানি দিয়েছে। ওই জামানার সিস্টেম ছিল যার কোরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, আসমান থেকে একটা আগুনের ঝলক দিয়ে ওই কোরবানির বস্তুটাকে আল্লাহ পাক জ্বালিয়ে দেবে, আর মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তাহলে সে বিশ্বাস করবে, মনে করবে আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছে। স্পষ্ট আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিয়েছিলেন ওই সময়। আল্লাহ পাকের ইচ্ছা, কাবিল কোরবানি দিল তার জমির কিছু ফসল, কিছু সবজি, ফল, আর এইদিকে হাবিল কোরবানি দিল তার পশুগুলোর মধ্যে একটা ভালো মানের পশু। হাবিল আর কাবিল তাকিয়ে দেখে আসমান থেকে একটা আগুনের ঝলক, হাবিল যে পশুটাকে কোরবানি দিয়েছে ওটা জ্বালিয়ে ছাই করে দিল। হাবিল নিশ্চিত হয়ে গেল আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছে। আর কাবিল যে কোরবানিটা দিল সেটা আর আসমান থেকে কোনো আগুন এসে সেটা আর জ্বালিয়ে দিচ্ছে না। তার মানে কাবিলের কোরবানি কবুল হয় নাই। এবার কাবিল গেল রেগে, আমি তোমাকে খুন করব, হত্যা করব। সূরা মাইদার ২৭ নম্বর আয়াত খুলে দেখেন। যখন কাবিলের কোরবানি কবুল হলো না, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব, তোমাকে খুন করব। আর হাবিল বলছে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বলছি আমি তোমার উপর কোনো আক্রমণ চালাবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করে, তাছাড়া কবুল করে না। এক পর্যায়ে কাবিল আর হাবিল দুই ভাই মিলে শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে এসে কাবিল হাবিলকে জখম করে রক্তাক্ত করে মাটিতে শুইয়ে দিয়েছে, সে মরে গেছে। এবার কাবিল চিন্তা করে কি ব্যাপার, একটু আগেই তো আমার ভাই আমার সাথে কথা বলল, দাঁড়িয়েছিল, এখন শুয়ে পড়েছে, কথাও বলে না, ওঠেও না। কারণ কি? কারণ দুনিয়াতে প্রথম হত্যা করেছিল কাবিল তার ভাই হাবিলকে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হিংসা। কিসের বশবর্তী হয়ে? হিংসার বশবর্তী হয়ে। আমার ভাগে এটা আসলো না আর ওর ভাগে ভালো মেয়েটা জুটলো, আমার কোরবানি কবুল হলো না আর আমার ছোট ভাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। দাঁড়াও, ওর হিংসা ওকে নষ্ট করে দিয়েছে। পৃথিবীর প্রথম মৃতদেহ খুন ওই করেছিল কাবিল তার ছোট ভাই হাবিলকে, ঠিক কিনা? আজও হিংসার বশবর্তী হয়ে অনেক মানুষ অনেকের ভালো দেখতে পারে না, ভালো খায়, ভালো পড়ে, ভালোভাবে সমাজে চলাফেরা করে, অনেকের সহ্যই হয় না, এমনকি খুন পর্যন্ত করে, কি করে না?